প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। কখনো কি এমন হয়েছে তুমি কাউকে এতটাই মন থেকে ভালোবেসেছ যে তার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে? তাহাজ্জুদের নীরব রাতে আল্লাহর কাছে শুধু একজন মানুষকেই চেয়েছ, কিন্তু তারপরও বুঝতে পারছো না যে এই একতরফা ভালোবাসা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা, নাকি এটা শুধু তোমার মনের অনুভূতি? প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আজ আমরা জানব যদি কোনো ভালোবাসা সত্যি ও পবিত্র হয় তাহলে আল্লাহ মাঝে মাঝে বান্দার হৃদয়ে কিছু বিশেষ সংকেত পাঠান, এমন কিছু ইঙ্গিত যা বুঝলে আপনার হৃদয় কেঁপে উঠবে। ইসলামে ভালোবাসা হারাম নয়, কিন্তু সেই ভালোবাসাকে পবিত্র রাখা খুব জরুরি। আল্লাহ বলেন, আর তিনি তোমাদের অন্তরে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21। তাই যদি আপনার ভালোবাসার মধ্যে পবিত্রতা থাকে, সম্মান থাকে, হারাম থেকে বাঁচার চেষ্টা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের সংকেতটি এমন যা অনেক মানুষ বুঝতেই পারে না। আর প্রিয় দর্শক, আজকের লক্ষ্য থাকছে 10,000 লাইক। যদি আপনি চান এমন আরও ইসলামিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করে দিন। আপনার একটি লাইক হয়তো আরও অনেক মানুষকে এই সুন্দর ইসলামিক বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, একতরফা ভালোবাসা সত্য হলে আল্লাহ যে প্রথম সংকেতটি অনেক সময় পাঠান তা হলো বারবার আল্লাহর দিকে ফিরে আসা। যখন কোনো ভালোবাসা শুধু দুনিয়াবি মোহ নয়, বরং অন্তরের গভীর থেকে আসে, তখন সেই ভালোবাসা মানুষকে গুনাহের দিকে নয়, আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, সেই মানুষটির কথা মনে পড়লেই আপনার হৃদয় নরম হয়ে যায়। আপনি আগের চেয়ে বেশি দোয়া করতে শুরু করেন, নামাজে মন বসে, তাহাজ্জুদে কান্না আসে। কারণ সত্যিকারের অনুভূতি মানুষকে ভাঙে না, বরং আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। হয়তো রাতের অন্ধকারে আপনি শুধু একটি কথাই বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। এটাই হলো পবিত্র ভালোবাসার অন্যতম বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। প্রিয় ভাই ও বোন, যদি কাউকে ভালোবাসার পর আপনার হৃদয়ে আল্লাহর ভয় বেড়ে যায়, গুনাহ থেকে দূরে থাকার ইচ্ছা জাগে, তাহলে বুঝবেন এই অনুভূতির মধ্যে হয়তো কোনো না কোনো পবিত্রতা রয়েছে। দ্বিতীয় সংকেত হল হৃদয়ের অদ্ভুত প্রশান্তি ও হালালভাবে পাওয়ার ইচ্ছা। একতরফা ভালোবাসা যদি শুধু মোহ বা ক্ষণিকের আকর্ষণ হয়, তাহলে তা মানুষকে অস্থির করে তোলে, হারামের পথে টেনে নেয়। কিন্তু যদি সেই ভালোবাসা সত্যি ও পবিত্র হয়, তাহলে আপনার অন্তরে একটি ভয় কাজ করবে, আমি যেন আল্লাহকে নারাজ না করি। আপনি চাইবেন না লুকিয়ে হারাম সম্পর্ক করতে, প্রতারণা করতে বা কাউকে কষ্ট দিতে, বরং মনে হবে যদি সে আমার নসিবে থাকে, আল্লাহ একদিন হালালভাবেই তাকে আমার জীবনে এনে দেবেন। এই ধৈর্য আর বিশ্বাসই হলো বড় একটি সংকেত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। প্রিয় ভাই ও বোন, সত্যিকারের ভালোবাসা মানুষকে জোর করে কিছু পেতে শেখায় না, বরং আল্লাহর ফয়সালার উপর ভরসা করতে শেখায়। আপনি হয়তো তাকে খুব ভালোবাসেন, কিন্তু তারপরও আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার করে দিন, আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তার কষ্ট দূর করে দিন। এই দোয়া, এই ধৈর্য আর এই শান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ ইশারা হয়ে থাকে। তৃতীয় সংকেত হল বারবার দোয়ায় তার নাম চলে আসা এবং হৃদয় থেকে ভুলতে না পারা। কিছু মানুষ জীবনে আসে কয়েকদিনের জন্য, তারপর সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্মৃতি মুছে যায়। কিন্তু কিছু মানুষকে যতই ভুলতে চান, ততই তাদের কথা হৃদয়ে গভীরভাবে থেকে যায়। নামাজে সিজদায় গেলে, মোনাজাতে হাত উঠলে অজান্তেই তার জন্য দোয়া বেরিয়ে আসে। এটা শুধু আবেগ নয়, কখনো কখনো এটা আপনার হৃদয়ের গভীর সংযোগের ইঙ্গিত হতে পারে। কারণ মানুষের অন্তর আল্লাহর হাতেই রয়েছে। তিনি চাইলে কারোর জন্য হৃদয়ে মায়া সৃষ্টি করেন, আবার চাইলে সেই অনুভূতি মুহূর্তেই দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষের হৃদয় আল্লাহর 2 আঙুলের মাঝে। তিনি যেভাবে চান সেভাবে তা পরিবর্তন করেন। প্রিয় ভাই ও বোন, যদি দেখেন আপনি কাউকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করছেন, কিন্তু তারপরও তার জন্য খারাপ কিছু চাইতে পারছেন না, বরং সবসময় তার সুখ, হেদায়ে তার ভালো থাকার দোয়া করছেন, তাহলে বুঝবেন আপনার অনুভূতির মধ্যে স্বার্থের চেয়ে মায়া বেশি রয়েছে। আর সত্যিকারের ভালোবাসা কখনো শুধু পাওয়ার নাম নয়, কখনো কখনো সত্যিকারের ভালোবাসা হলো দূরে থেকেও আল্লাহর কাছে তার সুখ চাওয়া। চতুর্থ এবং সবচেয়ে গভীর সংকেত হল, আল্লাহ বারবার আপনাকে ধৈর্যের পরীক্ষা দেন, কিন্তু তারপরও আপনার হৃদয় সম্মান ও দোয়া কমে না। একতরফা ভালোবাসায় সবচেয়ে কঠিন বিষয় হল অপেক্ষা। হয়তো আপনি তাকে খুব ভালোবাসেন, কিন্তু পরিস্থিতি আপনার পক্ষে নেই। কখনো দূরত্ব, কখনো পরিবার, কখনো নীরবতা, সব কিছু মিলিয়ে মনে হয় হৃদয়টা ভেঙে যাচ্ছে। তবুও যদি দেখেন এত কষ্টের পরেও আপনার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে না, বরং আপনি আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, তাকে ভালো রাখুন, তাহলে এটা খুব গভীর একটি ইশারা হতে পারে। কারণ স্বার্থের ভালোবাসা কষ্ট পেলেই বদলে যায়, কিন্তু পবিত্র ভালোবাসা সম্মান হারায় না। ইসলাম আমাদের শেখায় কাউকে সত্যি ভালোবাসলে তার জন্য কল্যাণ কামনা করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। পবিত্র কোরআন সূরা আশ-শারাহ ভার্স 6। মনে রাখবেন, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু প্রতিটি পবিত্র অনুভূতি আল্লাহ দেখেন। তাই কখনো হারাম পথে নিজেকে ভাঙবেন না। যদি সে আপনার নসিবে থাকে, কেউ তাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আর যদি না থাকে, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু লিখে রেখেছেন। প্রিয় দর্শক, একতরফা ভালোবাসা খুব সহজ একটি অনুভূতি নয়। এটা এমন এক নীরব কষ্ট যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। হাজারো মানুষের ভিড়েও একজন মানুষকে নিয়েই হৃদয় ব্যস্ত থাকে। কখনো চোখে পানি আসে, কখনো সিজদায় গিয়ে শুধু একটি নামই মনে পড়ে। কিন্তু আজকের ভিডিও থেকে আমরা একটি বিষয় অবশ্যই বুঝলাম, যদি ভালোবাসা সত্যি ও পবিত্র হয়, তাহলে তা মানুষকে হারামের দিকে নয়, আল্লাহর দিকেই ফিরিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, ইসলাম কখনো অবৈধ সম্পর্ককে সমর্থন করে না, কিন্তু হৃদয়ের অনুভূতিকে অস্বীকারও করে না। তাই যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে তার জন্য গোপনে দোয়া করুন, নিজের চরিত্রকে সুন্দর করুন, আর আল্লাহর ফায়সালার ওপর ভরসা রাখুন। কারণ মানুষ চাইলেই সব কিছু পায় না, কিন্তু আল্লাহ যেটা দেন সেটার মধ্যেই সবচেয়ে বেশি কল্যাণ থাকে। হয়তো আজ আপনি যার জন্য কাঁদছেন, সেই একদিন আপনার জীবনের শান্তির কারণ হবে। আর যদি সে আপনার নসিবে না থাকে, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি কান্না দেখছেন এবং তার বদলে এমন কিছু দিবেন যা আপনার কল্পনার চেয়েও উত্তম হবে। তাই কখনো হতাশ হবেন না, আল্লাহর দরজায় দোয়া করতে থাকুন। কারণ যে হৃদয়ে আল্লাহর উপর ভরসা করতে জানে, সেই হৃদয়ে কখনো একা থাকে না। আর প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, আল্লাহই যথেষ্ট।